নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলার রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু আর মাছ খেতে বাঙালিরা ভীষণই পছন্দ করে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই বাঙালির অত্যন্ত প্রিয় দই কাতলার রেসিপি। এখানে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমি পেটির মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে গাদার মাছও নিতে পারেন। এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। সবকিছু আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে নুন দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এই রান্নায় মাছগুলো কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি আগের থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু জল। জলটাকে দিয়েও আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ আমি এখানে কাজু বাদাম আর আমন্ডের একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম আর আমন্ডের একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগের থেকে বেটে নেওয়া কাজু বাদাম আর আমন্ডের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আগের থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব আর গরম জলটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনাদের যদি নুনের প্রয়োজন হয় আপনারা কিন্তু এই সময় নুনটা দিয়ে দেবেন। আমাদের দই কাতলা একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।